হ্যালো! অনেকদিন পরে আমি ফাইনালি একটা বিয়ের দাওয়াত পেয়েছি। সেটাও সেই কেউ না, আমার কলিগের। তো এই বিয়েটা তো অনেক মজা করে খেতে হবে, তাই না? শুরুতেই আমি খাবারের ফুটেজগুলো অ্যাড করে দিচ্ছি বিকজ একটা বিয়েবাড়ির আমাদের মূল উদ্দেশ্যই থাকে কি, আমরা কি খাবো এটা নিয়ে, তাই না? অন্যদেরটা আমি জানি না। আমি কিন্তু বিয়েবাড়ি আসলে খাওয়ার জন্যই যাই। তো এখানে আমাদের আজকের শো স্টপার ছিল মটন কাচ্চি। একটা অকওয়ার্ড বিষয় বলি, আম যখন খাচ্ছিলাম, আশেপাশে সব আননোন পারসনরা বসেছিল। তো তারা আসলে আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল, সো আমি এত শাই ফিল করছিলাম। তারপরে সব চিন্তা বাদ দিয়ে চিন্তা করলাম যে আসছি খাওয়ার জন্য, একটু খাই মনোযোগ দিয়ে। নাও টক অ্যাবাউট দ্য টেস্ট। বিয়েবাড়ির সব খাবারগুলোই কেন জানি অনেক ভালো হয়, আমি খেয়াল করে দেখেছি। এটাও তার ব্যতিক্রম না। আর টোকিও স্কোয়ারের খাবার আসলেই মজা, স্পেশালি তাদের কাচ্চিটা অনেক ভালো। আর এটা কি খাচ্ছি জানো? রোস্ট দিয়ে আলু বোখারা চাটনি। মাই লাইফ মাই রুলস। জালি কাবাবটাও অনেক ভালো ছিল এবং কাচ্চির মাংসের পিসগুলো অসম্ভব রকমের সফট ছিল। ডেজার্টের জর্দা ছিল, যেটা আমি খাই না। আমি খেয়েছিলাম এই চকলেট ময়েস্ট কেক। এটা না একদমই ডিফারেন্ট। আমি কখনোই কোনো বিয়েতে চকলেট ময়েস্ট কেক বা চকলেট মাট কেক এই টাইপের কোনো কেক ডেজার্ট হিসেবে দিতে দেখিনি। সো খাবার অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কলিগ এবং তার ওয়াইফকেও শুভকামনা জানাচ্ছি তাদের নতুন জীবনের জন্য। অনেক ভালো কথা বলেছি। এবার এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, তাদের এই বিয়ের ফটোশ্যুট নিয়ে আমি তাদেরকে অনেক খেপাবো। তারপরে এখন একটু ডেকোরেশনটা দেখাই। ওনাদের ডেকোরেশনটাও কিন্তু অনেক ভালো ছিল, মানে খুব খুব খারাপও না, অনেক আহামরি গর্জিয়াস তাও না, সিম্পলের মধ্যে একদম বেস্ট। ওনাদের বাজেট রেঞ্জও আমি শুনেছি বেশ অ্যাফোর্ডেবল। সো আপনারা কিন্তু কেউ চাইলে টোকিও স্কোয়ারকে বুক করতে পারেন আপনাদের স্পেশাল ডের জন্য। খাবারের টেস্টও ভালো, বাজেট ফ্রেন্ডলি এবং অনেক বড়সড় স্পেস হওয়াতে না আপনারা অনেক জনের আয়োজন আসলে করতে পারবেন। এবং তাদের বিহেভিয়ার, সার্ভিসেস সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। সো অনেকদিন পরে আসলে একটা বিয়ে খেলাম এবং যেই বিয়েটা আমার মন মতো হয়েছে, একদম পারফেক্ট।